আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় লালমনিরহাট একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। এখানে দেখতে পাচ্ছেন গত 5 ডিসেম্বর 2024 তারিখে দৈনিক কর্তোয়া পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে অপরিনিধানবশত কিছু তথ্য বিভ্রান্ত পরিলক্ষিত হওয়ায় গত 9 ডিসেম্বর 2024 তারিখে একই পত্রিকায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তদন্তেও আরও কিছু ত্রুটি পরিলক্ষিত হওয়ায় সকল বিভ্রান্তি দূর করার কারণের লক্ষ্যে এই সংশোধিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হলো। লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগ অস্থায়ী ভিত্তিতে মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বাক্ষরিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নিব এই সার্কুলারে আবেদন করতে হলে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। লিপিতে ন্যূনতম টাইপিং এর গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 শব্দ ও 50 শব্দ গতি থাকতে হবে। এছাড়াও টাইপিং এর গতি থাকতে হবে প্রতি মিনিটে 30 শব্দ 30 শব্দ থাকতে হবে ইংরেজি এবং বাংলা থাকতে হবে 25 শব্দ। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে লাইব্রেরি সহকারী, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক 3 এখানে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। লিপিতে ন্যূনতম টাইপিং এর গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে 70 শব্দ ও 45 শব্দ গতি থাকতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি যথাক্রমে 30 শব্দ 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে সহকারী রেকর্ড কিপার, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক 5 রয়েছে স্টোর কিপার, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক 6 রয়েছে টাইপিস্ট বা কপিস্ট, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। টাইপিং এর গতি ন্যূনতম বাংলা ও ইংরেজি যথাক্রমে 30 ও 35 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 7 রয়েছে ক্যাশ সরকার, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক 8 দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 9 রয়েছে অফিস সহায়ক, এ পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 10 রয়েছে ফরাস বা পরিচ্ছন্নতা কর্মী, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 11 রয়েছে নৈশ প্রহরী, 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 12 রয়েছে মালি, একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এরপরে এখান থেকে আবেদনের শর্তাবলী দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র আগামী 29/12/2024 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে এই কার্যালয়ে ডাকযোগে পৌঁছতে হবে। এছাড়াও অফিস চলাকালীন সময়ে সরাসরি আবেদন দাখিল করা যাবে। আপনারা ডাকযোগে অথবা সরাসরি আবেদন দাখিল করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা এখানে দেখতে পাচ্ছেন 1/12/2024 তারিখের ভিতরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আবেদন সংক্রান্ত এখানে অন্যান্য তথ্যবলী দেখতে পাচ্ছেন দরখাস্ত সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লালমনিরহাট বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের অনুলিপি সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি ছবি 5 সেন্টিমিটার × 5 সেন্টিমিটার আকারে সত্যায়িত রঙিন ছবি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় লালমনিরহাটের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ছকে দেখতে পাচ্ছেন 1 থেকে ক্রমিক 6 নং পদের বাবদ আবেদনকারীকে অফেরতযোগ্য 200 টাকা,
এবং 7 থেকে 12 নং ক্রমিক পদের জন্য আবেদনকারীকে অপরিযোগ্য 100 টাকা বাংলাদেশ অথবা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে এখানে একটি নাম্বার বা কোড দেখতে পাচ্ছেন অথবা অথবা এখানে আরেকটি কোড রয়েছে অথবা অফিস কোড রয়েছে। এখানে পরীক্ষার ফি কোডে জমা প্রদান করে চালানের মূল কপি সংযুক্ত করে দিতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র প্রেরণের স্বার্থে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা ও 20 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইন্টু 4.5 সাইজের একটি ফেরতকাম সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট কোঠার অধিকারী মর্মে প্রমাণপত্রের ফটোকপি। যে সকল প্রার্থীরা কোঠার মাধ্যমে আবেদন করছেন তাদের এটি প্রয়োজন হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখ লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ ও কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। এছাড়া এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন অন্যান্য শর্তাবলী এখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।